অনেক দিনের অপেক্ষার অবসান আজকে ফাইনালি বেরিয়ে পড়লাম রামেশ্বরমের উদ্দেশ্যে। প্রায় 6 মাস আগে প্ল্যান করেছিলাম ট্রিপটা। আমরা মোট 13 জন বন্ধু বান্ধবী মিলে বেঙ্গালুরু থেকে রামেশ্বরম যাচ্ছি। এটা মোট 2 রাত 1 দিনের ট্রিপ। প্রথমে আমরা হনুমানজির মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম রামেশ্বরমের পথে। হ্যালো গাইস, গুড মর্নিং। প্রবণ বীজ থেকে এখন বাজে 6:30। আমরা এখানে একটু দাঁড়িয়ে পড়লাম কিছু ছবি আর ভিডিও তোলার জন্য। এগুলো সিনেমায় দেখেছি, সত্যিকারে দেখতে পাবো এটা আমার ভাবনার বাইরে। ওই দেখো বন্ধুরা, পুষ্পার নৌকা। সকালে দাঁড়িয়ে একটা অন্যরকম ফিল হচ্ছে, মনে হয় কাল বৃষ্টি পড়ছে। তার জন্য ব্রিজের উপরটা ভেজা। এই যা, বাসটা পুরো ভিজিয়ে দিল মনে। না ভিজিনি। ও পাশে দেখো ওরা ছবি তুলছে। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম রামেশ্বরমের দিকে। রামেশ্বরম এখান থেকে আরো 10 কিলোমিটার। ওই দেখো বন্ধুরা, আমরা সবাই গাড়ির মধ্যে বসে পড়লাম। ওরা ওখানে কি মজা করছে। আর ইনি হলেন আমাদের পাইপ। প্রবণ বীজ থেকে রামেশ্বরম পৌঁছাতে প্রায় আধ ঘন্টা সময় লেগে গেল। এখানে আসার পর একটা রুম নিয়ে স্নান করে ফ্রেশ হয়ে সবাই রামেশ্বরম মন্দিরে পৌঁছে গেলাম। এটা হচ্ছে মন্দিরের সামনের রাস্তা। এখানে বিভিন্ন রকমের খাবার দোকান, মুদির দোকান ও পুজোর সামগ্রিক দোকান আছে। রামেশ্বরম মন্দিরের এইরকম 4টা গেট আছে। এখানে আবার ভিআইপি রাস্তাও আছে। আমরা সাধারণ রাস্তা দিয়ে ঢুকলাম, যেটা দিয়ে যেতে যেতে 1 ঘন্টা লেগে গেছে, কারণ প্রচুর লাইন ছিল। এত পরিমাণে দর্শনার্থী ছিল যে কি বলবো, ভাবার বাইরে। ব্যথায় পাটা টনটন করে গেল। তারপর ভেতরে ঢুকে যা দেখলাম, দৃশ্যের সামনে আর কোনো ব্যথাই অনুভব করা যাচ্ছে না। এরপর আমরা জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম। এইটাই সেই শিবলিঙ্গ যেখানে শ্রী রামচন্দ্র সীতামাতাকে লঙ্কা থেকে উদ্ধার করতে যাওয়ার সময় পুজো করেছিল। মন্দিরে পূজা দেওয়ার পর আমরা মন্দিরের পাশের মার্কেটে বেড়াতে গেলাম। ওখানের বাজার থেকে একটা শ্রীরামচন্দ্র ও সীতামাতার ছবি কিনলাম। এখান থেকে মন্দিরের চূড়াটা এত সুন্দর লাগে যে কি বলবো। ওখানে বাকিরা একটা দোকানে রুদ্রাক্ষের মালা দেখছে। এখানে আরো অনেক জিনিস আছে। এরপর আমরা বেরিয়ে যাই ধনুষকৌড়ির রাস্তায়। সেইটা দ্বিতীয় পার্টে তোমরা দেখতে পাবে। ওটা দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরে বেল আইকনের নোটিফিকেশনটা অন করে দাও।